মার্কেটে বর্তমানে কালার বদলের যে একটা খেলা চলছে, আমি কোনো কোম্পানির নাম মেনশন করব না, একই জিনিস একইভাবে ডিফারেন্ট কালারে এনে মানুষকে খাওয়াচ্ছে। তো সিএফ মোটো বাংলাদেশে কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছে এবং খুব আপগ্রেড করছে তাদের বাইকগুলো। ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ডিফারেন্ট মডেলের তারা কিন্তু বাইক মার্কেটে নিয়ে এসছে। আমার সামনে যে বাইকটা আছে এটি হচ্ছে গিয়ে সিএফ মোটর রিসেন্টলি লঞ্চ করা NK300। আমি বাইকটার পারফরমেন্স সম্পর্কে খুব বেশি একটা বলবো না, কারণ এটা আমার খুব একটা চালানো হয়নি। যেহেতু এটি 300 সিসির একটা বাইক, সিটিতে আপনি রাইড করে এটার অ্যাকচুয়াল যে পাওয়ার অথবা এটার যে ফিলটা এটা কিন্তু আপনি নিতে পারবেন না। এটা হাইওয়েতে অবশ্যই আপনাকে দীর্ঘদিন রাইড করতে হবে এটার পরিপূর্ণভাবে পাওয়ারটা ফিল নেওয়ার জন্য। বাট এটার আমি যদি 250-র সাথে 300-এর যদি একটু কম্পেয়ার করি, আমি 250-র যখন বাইকটা দেখছি সেটা কিন্তু আমার কাছে টপ নোচ লাগছে। এটার যে বিল্ড কোয়ালিটি ছিল সেটা কিন্তু অনেক বেশি জোস ছিল, বাট এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আমি ওইরকম ভাবে পাইনি। আমার সব থেকে ভালো লাগছে এটা হচ্ছে মিটারটা মার্কেটের যেই 250-300 সেগমেন্টের যে বাইকগুলো বলেন এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, যা আপনাকে দেখতে বাধ্য করবে এবং এটার প্রতি মুগ্ধ হতে বাধ্য করবে। আর যদি এর আরেকটা ভালো দিক আমি বলি সেটা হচ্ছে গিয়ে এর সিটিং পজিশনটা এবং এটার বসার যে সিটটা এত জোস এত নরম। এটা খুব সম্ভবত এরা জেলি সিট ব্যবহার করেছে, যার কারণে বসতে খুব আরাম পাওয়া যাবে এবং দীর্ঘক্ষণ সময় রাইড করার পরেও এটা কিন্তু আপনার পিঠ ব্যথা বা ব্যাক পেইন এই ধরনের কোনো কিছু ফিল হবে না। আরেকটা যেটা বড় সমস্যা সেটা আমি দেখেছি হচ্ছে কি এটার ভাইব্রেশনটা। এটা 4500 থেকে 5000 RPM পর্যন্ত এটা একটু ভাইব্রেশন করে। এই ছোট ভিডিওতে NK300 সম্পর্কে আমার ছিল এই শর্ট রিভিউ আপনাদের জন্য। তবে এই রিভিউর বেসিসে আসলে একটা বাইককে জাজ করা যাবে না, এটা অনেক দিন চালানোর পরে আসলে একটা বাইককে জাজ করা উচিত।